বর্তমান যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে নিঃস্বার্থে প্রতিটা মুহূর্তে মানব সেবায় নিয়োজিত থাকে। আমরা দেখি ছেলেটি ভবঘুরে যারা এই শীতের মধ্যে রাত কাটাচ্ছে তাদের কাছেও শীতবস্ত্র খাবার দিয়ে প্রতিদিন পাশে থাকে। আমরা তুলে ধরেছিলাম কয়েকদিন আগে আমাদের সংবাদ মাধ্যমে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রবি রায় তার ছেলে ওদলাবাড়ি জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সারা রাত। পরিবারের একমাত্র কর্তা বাবা দিনমজুর কোনো রকম মানুষের গাড়ি চালিয়ে পরিবার পরিচালনা করেন। তার ছেলের উচ্চ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর্থিক অভাবে মাথায় প্লেট বসাতে পারছেন না। আর এদিকে আর্থিক সহযোগিতায় ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গা বারঘরিয়া, চেংমারি, মালহাটি, কাঠামবাড়ি প্রত্যেকটা জায়গায় টোটো করে দানবাক্স নিয়ে অর্থ সংগ্রহ করতে বেরিয়ে পড়েন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম। তিনি জানান, আজ আমরা হিরণ রায়ের জন্য ব্লকের বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষ সহ দোকানদারের কাছে আর্থিক সহযোগিতা সংগ্রহ করে হিরণ রায়ের বাবার হাতে 6,500 টাকা তুলে দিলাম। এছাড়াও তিনি আরও জানান, আগামী দিনে আবারও আমরা ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গায় হিরণ রায়ের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উচ্চ চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় মানুষের কাছে দান বাক্স নিয়ে যাব। তার এই মহৎ কাজের জন্য এলাকাবাসী সহ পথ চলতি মানুষেরা বিশিষ্ট সমাজসেবীকে ধন্যবাদ জানান। আসুন বিস্তারিত দেখিনি সমাজসেবী মোহাম্মদ নূর নবী ইসলাম কি জানাচ্ছে। জলপাইগুড়ি থেকে ক্রান্তি থেকে ব্যুরো রিপোর্ট, লোকাল নিউজ। ক্রান্তি ব্লকের বারঘরিয়া, চেংমারি, মালহাটি, কাঠামবাড়ি এবং কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাব এই সমস্ত জায়গায় আমরা প্রায় 6,500 টাকা আর্থিক সহযোগিতা সংগ্রহ করলাম টোটোতে করে। পরিবারের একটা সময় ওর মাও ছিল এবং তার বাবাও ছিলেন আমাদের সাথে। যা টাকা সংগ্রহ হলো সেটা এই পরিবারের বাবার কাছে আমরা তুলে দিলাম। আপনারা এইভাবে প্রত্যেকেই সহযোগিতা করবেন এবং এগিয়ে থাকবেন। আপনাদের সহযোগিতায় হয়তো হিরণ রায়ের উচ্চ চিকিৎসা করাতে কোনো বাধা থাকবে। ধন্যবাদ।